وما يدريك لعله يزكى وقال فرقانه الحميد يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته بنيه صدقت يا رب العالمين نحن على الذاكرين والشاكرين الحمد لله والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم النساء حبائل الشيطان أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد عبدك رسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तू नहीं है इस जहां में तू नहीं है इस जहां में मुझे पाने के लिए तो नमूना बन के आया है जमाना के लिए बाग दुनिया में न होगा बाग दुनिया में न होगा कोई हमसा बदनसीब आए थे इस बाग में खाली जामा ले चले आए थे इस बाग में खाली जामा ले चले सारे दुनिया हो मुखालिफ सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा हम के साथ है गम नहीं है डर नहीं है जब अल्लाह हम के साथ है শহর গ্রামে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে সলমান শহর গ্রামে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে সলমান অন্যকে তার দিকে আশিক বানায় ধ্বংস আদি দেশটা নারীদের দায় চারিদিকে শুনি শুধু হায় 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 দেশটা আজ গোল্লা গেল নারীদের দায় ঠিক না ব্যাঠে এ মুসলমান শুনে যাও কোরআন হাদিসের মান বাড়বে সম্মান কোরআনে পাবা জান্নাতে দেবে স্থান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে দুই শ্রেণীর মানুষকে সৃষ্টি করেছেন একটা হলো নর আর একটা হলো নারী এই নারীদের ওয়াজ করা দরকার কারণ তারাই হলো বারবার সরকার ঠিক কিনা ব্যাঠে এ দুনিয়া মুসলমান ও মোর মা ও গাইবান্ধার মা গোবিন্দ বলতে ভাই বোনেরা মা বোনেরা দিলের কানটা লাগান আমি আপনার সন্তান হয়ে আজকে দু একটা কথা বলতে চাই আপনাদের মোহাব্বত করে ভালোবেসে কোন কাজ করলে জান্নাতে হবা আমি আপনাদের সামনে বিশ্ব নবীর হাদিস
থেকে অসংখ্য হাদিস সময়ের মধ্যে থেকে সহিহ বুখারী থেকে সহিহ মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, কোন মা যদি চারটা কাজ করতে পারো গো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের 8টা দরজার মধ্য থেকে যে কোনো একটা দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। চিল্লা কি বলা যায় একবার সুবহানাল্লাহ। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার। এ বাংলা মুসলমান, আমি না মিথ্যা বলি নাই। আজকে বাংলা সমাজে কিছু মা বোনেরা আছে, স্বামীকে তারা ঘরে রেখে দিয়ে নিজেরা হাট বাজার করতে যায়। কবিতার ভাষায় বলেন, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার। উচ্চশিক্ষা নামে তারা কলেজে যায়, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের কথা কয়। ঠিক আছে, লেখাপড়া নামে তারা উচ্চশিক্ষা নামে যায়, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ কয়। তারা সেখানে গিয়ে তারা কি করিতেছে ভাই, ওদের মা বাবারও খবর জানা নাই। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার। বলবো কি আর ও ভাইয়া, তার দেখাই চমৎকার। সম্মত হাজির, আমি বলতেছিলাম সূরা আবাসা থেকে নিয়ে, যেহেতু আজকে দিকদায়ীর জামে মসজিদের উন্নয়ন করবে, তাফসীরুল কোরআন মাহফিল এর তাফসীর করতে হবে। আমি বক্তা যে তাফসীর না করে যাই, কালকে আল্লাহ কিয়ামতের মাঠে বানাইবে আমাকে তক্তা, বলবে তুই ওয়াজ করছিস ঠিকই, তাফসীর করিস নাই। এর জন্য আমি একটা ছোট্ট আয়াতের তাফসীর করে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াত নাযিল করেছেন। এর মধ্যে একটি আয়াত সূরা আবাসার মধ্যে আল্লাহ তাআলা কিছু এমন কি তুলে ধরেছেন যে আয়াতের দিকে তাকালে কাল কিয়ামতের মাঠে কি অবস্থা হবে কারো তো জানা নাই। রোজ হাসরের দিন কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন কিরামান কাতিবিন করে যদি অভিযোগ, বলবো আমরা সবাই ছিলাম খাজা বাবা লোক না বলে সবাই বলবা আমরা ছিলাম কোরআন হাদিসের লোক। এবার মুসলমান খেয়াল করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাল কিয়ামতের ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। শেষ কথা বলে কথা বলা বলেছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার দিকদার মা বোনেরা, গোবিন্দগঞ্জের মা ও পরিচালিত বোন রে, তোমাদের যে হাদিসটা বলে যেতে যাইতে চাইছিলাম, 4টা কাজ করবা তোমরা জান্নাতি হবা। ও বোন, পর্দা করো নারী, পর্দা করে চলো নারী, জান্নাত তোমার হবে বাড়ি। পর্দা যদি না করো বোন, শয়তান তো হব, শয়তানের হবা খেলাতো বোন। এজন্য বললে তোমাকে বলি, পর্দা করে চললে তোমার জান্নাত হবে বাড়ি। আজ পর্দা না করো বোন, জান্নাত পর্দা না করে চললে জাহান্নামে তো হবে বাড়ি। জিল্লা বলো না নাউযুবিল্লাহ। কারণ তুমি পর্দা যদি না করো, পর্দা নারীদের ভূষণ, পর্দা নারীদের অহংকার, পর্দা নারীদের চমৎকার, পর্দা নারীদের অলংকার। এই পর্দা যারা করে না, যারা নিজের শরীরকে মানুষকে দেখায়, নিজের কণ্ঠকে মানুষকে শোনায়, যারা নিজের সাজসজ্জা করে, নিজে কাপড় চোপড় পরে পর পুরুষকে আকৃষ্ট করে, এই হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি হাদিসের মধ্যে বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানত হলো ওই সমস্ত নারীদের উপর যারা নিজেদের শরীরকে পর পুরুষকে, নিজেদের কণ্ঠগুলোকে পর পুরুষকে শোনায়, তাদের আল্লাহ রাসূল লানত করেছে। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি যেটা বলতেছিলাম, এই যে 4টা কাজে 1 নম্বর কাজ হলো তোমরা নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। নামাজ যদি পড়তে পারো মামুন, আল্লাহ জান্নাতে দিবে স্থান। 2 নম্বর পর্দা করবা, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দা করবা। 3
নম্বর হইল রমজান মাসে রোজা রাখা। 4 নম্বর হইল স্বামীর সন্তুষ্ট ইতাআত করা, অর্থাৎ স্বামীকে তোমরা কষ্ট দিবা না। এ মা একটু খেয়াল করো, ও গাইবান্ধের মা বোনেরা একটু দিলের কানটা লাগা। হাদিসের মধ্যে এসেছে